দেখো এটা হচ্ছে রসগোল্লা, পুরো কলকাতার রসগোল্লা এটা। পিস দেখেছো? পুরো রেয়াজ। নাল্লিটা দেখো, নাল্লিটা দেখা, দেখো নাল্লিটা দেখে নাও। তোমাদেরকে আমরা আগে ধন্যবাদ জানাই যে ফুড ব্লগার্সরাই আজকে আমাদেরকে এই জায়গাতে এনেছে। মানুষ জানতে পেরেছে ডি বাপি বলে একটা কোনো বিরিয়ানির দোকান আছে, সারা পশ্চিমবাংলার মানুষ আজকে জানতে পেরেছে ডি বাপি বলে কোনো কিছু আছে দোকান। যারা আমার চ্যানেলে নতুন ইউটিউবে, তারা সাবস্ক্রাইব করার চেষ্টা করুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করার চেষ্টা করুন। স্যাটারডে সানডে মোটামুটি ওই 40-35 এরকম, স্যাটারডে সানডে এরকমই। নর্মাল ডেতে একটু মানে কম থাকে, ওই ধরে রাখো 20 হাড়ি 19 হাড়ি এরকম। স্যাটারডে সানডে যেমনি, এই উইকে একটু এত গরম বুঝতেই পারছো, একটু ডাউন আছে। আমাদের আজকে 120 কেজি অ্যাকচুয়ালি এটা ডাবল লাগে। সন্ধ্যের পর থেকে আবার প্রচুর লাইন পড়ে বিরিয়ানির জন্য, একদম প্রচুর লাইন পড়ে সন্ধ্যেবেলা। মাংস মানে চিকেন মটন যায়? চিকেন দাদা সারাদিনে মোটামুটি ধরে রাখো ওই 150 কেজি মতন চিকেন যায়। মাটন মোটামুটি অ্যাভারেজ পার ডে বলছো না, মানে পার ডে ধরে রাখো ওই অ্যাভারেজ মোটামুটি তোমার ওই 200 কেজি মতন অ্যাভারেজ বললাম। ওপেন কিচেনেই আমাদের সব রান্না হয় দাদা, চোখের সামনে সবকিছু। কাস্টমাররা জানে, ট্রাস্ট রাখে কাস্টমাররা যে আমরা ভালো জিনিসটা ডিবাবিতেই পাবো। এটা কাস্টমারদের ট্রাস্ট আছে বলে আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি, একমাত্র কাস্টমারদের ট্রাস্টের জন্য। আর তোমরা ফুড ব্লগিংরা আজকে আমাদেরকে এই জায়গাটা তৈরি করেছে তোমাদের থ্রুয়ে। তোমাদেরকে আগে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমাদের থ্রুয়ে কাস্টমাররা জানতে পেরেছে যে ডি বাপিতেই একমাত্র ভালো জিনিসটা পাওয়া যাবে। তোমাদেরকে আমরা আগে ধন্যবাদ জানাই যে ফুড ব্লগার্সরাই আজকে আমাদেরকে এই জায়গাতে এনেছে। মানুষ জানতে পেরেছে ডি বাপি বলে একটা কোনো বিরিয়ানির দোকান আছে, সারা পশ্চিমবাংলার মানুষ আজকে জানতে পেরেছে ডি বাপি বলে কোনো কিছু আছে দোকান। তাদেরকে আমি আগে ধন্যবাদ জানাই যে ওরা আজকে আমাদেরকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে যে আমরা ভালো জিনিস বানাই। সে ভালো জিনিসটাকে খাওয়াবো যে, সেটার জন্য একটা পাবলিসিটি চাই। পাবলিসিটিটা কিভাবে হবে? ডিউ টু তোমাদের জন্য। তোমরা আজকে যদি এই জিনিসটাকে স্প্রেড না করো তাহলে কাস্টমার কিভাবে জানবে? You are the only মানে পার্সন, all credit goes to all food bloggers যারা আজকে এই জিনিসটা আমাদেরকে মানে আমাদের আজকে এই জায়গায় আজকে এনেছে। যে আজকে ডি বাপি ফুটপাতে ছিল, ফুটপাত থেকে আজকে ডি বাপি তৈরি করার পিছনে ফুড ব্লগারদের অনেক অনেক হাত আছে। আর আমাদের কাস্টমার তো অবশ্যই, তাদের ট্রাস্ট তো নিশ্চয়ই। তারা আজকে ফুড ব্লগারদের ব্লগিং দেখে এসছে, খেয়েছে, তাদের রেসপন্স ভালো পেয়েছে বলেই আজকে কিন্তু ডি বাপি আজকে এই জায়গাটা আসতে পেরেছে। একটার থেকে 3টে ব্রাঞ্চ করেছে, 3টের থেকে আজকে 4র্থ ব্রাঞ্চ করছে 18 বছর পর বাদে। মানে আমাদের অক্ষয় তৃতীয়ার দিনকে 4th ব্রাঞ্চ ওপেন হচ্ছে। এটা একমাত্র কখন সম্ভব হতে পেরেছে? যখন কাস্টমারের ফ্লোটা ডি বাপিতে বেড়েছে, তাহলেই তো আমরা ব্রাঞ্চটা বাড়াতে পারেছি। 4th ব্রাঞ্চটা কোথায়? একদম সোদপুর বিডি রোডের উপরে দাদা, আপনার ডিস্ট্রিক্ট প্লেগ্রাউন্ড, যেটা পানিহাটি ডিস্ট্রিক্ট প্লেগ্রাউন্ড, ওখানেই একদম ওর পাশেই হচ্ছে। বেশি ঘি দিয়া মানে বিরিয়ানির স্বাদটাকে নষ্ট করা। আমি এই 1.5 কিলো 1 কিলো ঘি দিলাম মানে আমার বিরিয়ানির টেস্ট হবে সেটা না। সবকিছুর একটা পরিমাণ আছে, পরিমাণ হিসেবে তোমাকে দিতে হবে ঘি। তার বেশি যদি তুমি দাও তাহলে তোমার জিনিসটা একদম মানে নষ্ট হয়ে যাবে। তাহলে তোমার যে বিরিয়ানির যে অ্যারোমাটা আছে না, মশলার যে অ্যারোমাটা, তো ঘি ভাত হয়ে যাবে পুরো। ওর তো আর কোনো তুমি ফ্রেগরেন্সটা পাবেই না। ওই জন্য সবকিছুরই পরিমাণ আছে, কোনোটাই বেশি দেওয়া যাবে না, কোনোটাই কম দেওয়া যাবে না। একটা জিনিস এখন মার্কেটে নতুন ট্রেন্ড দেখলাম যে বাটার দেওয়া, বাটার কি বিরিয়ানিতে দেওয়া যায় না? ওইগুলো বিয়ে বাড়ির ক্ষেত্রে চলে দাদা, দোকানদারির ক্ষেত্রে বাটার চলে না। বাটারটা দিলে পরে মাটনটা অবশ্যই একটু টেন্ডার হয়, কিন্তু তাতে কি হয়
বিরিয়ানিটা সল্টি হয়ে যায়, একদম বিরিয়ানিটা সল্টি হয়ে যাবে। দেখো কতটা জুসি আছে দেখে নাও। মাটন তো আপনাদের এমনিতেই রেড মিট তুমি পাবে না, নর্মাল বলবে খাসি যেগুলো, ওগুলো অ্যাকচুয়াল খাসি হবে না। রেড মিট যদি এমনি নর্মাল মাংস হয় না, তারপরে কালসে ভাব এসে যাবে, দেখবে একটু কালো হয়ে যাবে, কালো টাইপ হয়ে যাবে। বার্ন ইজ ডিফারেন্ট থিং। বার্ন হয়ে গেল, পুড়ে গেল, দ্যাট ইজ অন্য। কিন্তু এই যে কালচে হয়ে যায়, ব্ল্যাকিশ হয়ে যায় না মাংস যেগুলো, যেগুলো একটা অদ্ভুত টাইপের একটা বিচ্ছিরি স্মেল হয় ওই মাংসগুলোতে। কিন্তু এইটা ওই মাংস না, এটা হচ্ছে পিওর দেশি খাসি। এটা খেলে বুঝতে পারবে যে মাংস খাচ্ছে একটা মানে এই যে মাটনটা যে হচ্ছে, মাটনটা যখন বয়েল হবে না, তুমি বুঝতে পারবে যে এখানে একটা মাংস হচ্ছে, ওর ফ্লেভারটাই আলাদা হবে। এই জন্যই বলে যে মাংস যদি ভালো হয় তোমার বিরিয়ানি অবশ্যই ভালো হবে, বিকজ ওর যে জুসটা ওটাই মেন। দেখো এটা হচ্ছে রসগোল্লা, পুরো কলকাতার রসগোল্লা। এটা পিস দেখেছো, পুরো রেয়াজ। নাল্লিটা দেখো, নাল্লিটা দেখা, দেখো নাল্লিটা দেখে নাও, মানে দুবার লাগালে বেরিয়ে যাচ্ছে একদম এত সফট, এত। তো বন্ধুরা, এত কিছু শোনার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, সোজা অর্ডার করে দিলাম 1 প্লেট মটন বিরিয়ানি। এবং বিরিয়ানিটা খেতে খেতেই বাকি কথা হচ্ছে, আপনারা ততক্ষণে দেখতে থাকুন ডি বাপির ভেতরটা। বিরিয়ানির চালটা দেখানোর চেষ্টা করছি। বিরিয়ানির চালটা জাস্ট পুরো ঝুড়ো ঝুড়ো, সুন্দর রাইস কোয়ালিটি। আর মটনটা দেখাই, এই যে এত বড় মটন, পুরো ঝরঝর করলে মানে এখান থেকে এটা যদি ধরা যায় এই খুলে যাচ্ছে। পুরো রেওয়াজি মাংস দেখতে পারেন, ফুল জুসি পিস, একদম ফুল জুসি পিস, গুড কোয়ালিটি মটন। আর আলু তো আছেই, আলু দিয়েছে দাদারা। এখানে একটা চাটনি দিয়েছে, এটা কিসের, এটা ধনেপাতা, এটা একটা ধনেপাতার একটা চাটনি দিয়েছে দাদারা। আর স্যালাড তো দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো রাইসটা একটু খেয়ে দেখবো। অসাধারণ কোয়ালিটি। তো নতুন করে কিছু বলার নেই, তো সবাইকে বলবো একবার আসুন, ডি বাপির বিরিয়ানি ট্রাই করুন। অনেকে অনেক জায়গায় খেয়েছেন, যারা দূরে থাকেন, বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর বা শিলিগুড়ি, দার্জিলিং, অনেকে অনেক দূর দূর থেকে কলকাতায় যখন বেড়াতে আসেন, চেষ্টা করবেন ডি বাপিতে একবার আসার। কারণ আপনারা অনেকেই জানেন অনেক বড় বড় নামি দামি রেস্টুরেন্ট আছে, নামি দামি হোটেল আছে যারা বিরিয়ানি তৈরি করে, তো তাদের পাশে ডি বাপি থাকার যোগ্য আমি মনে করি। চিকেন দেখাতে পাচ্ছি না, তবে চিকেনের সাইজ আপনারা ভিডিওতে দেখেছেন, যথেষ্টই বড়। তো এবং মটনের কোয়ালিটি খুব সুন্দর, আপনারা ট্রাই নিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন ইউটিউবে, তারা সাবস্ক্রাইব করার চেষ্টা করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো করার চেষ্টা করুন। তো বন্ধুরা, আমি ততক্ষণে খেতে লাগি। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, দাদারা আমাকে কোল্ড ড্রিঙ্কস আর ফিরনি দিয়ে গেল। এই যে ফিরনিটা দেখানোর চেষ্টা করছি, এটা নাকি দাদাদের নিজের হাতে তৈরি। যারা এখানে আসবেন একবার অন্তত ট্রাই নিতে পারেন। এইটা খুব সুন্দর একটা আইটেম, যদিও আমি এখনো খাইনি, আমি একবার খেয়ে টেস্ট করার চেষ্টা করছি।
অসাধারণ অসাধারণ কোয়ালিটি, সেই স্বাদ আছে। যদি কেউ বিরিয়ানি খেতে আসেন, এটা একবার ট্রাই করবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এসএস ব্লগস পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থাকবেন, টাটা।